আজ আমরা জানবো বাবা শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি যজ্ঞ করেছিলেন দ্বারকায় নয়, কোথায় করেছিলেন? প্রভাস নদীর তীরে। প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। একটু মন দেবেন, গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে বাবা। সেই সৌমতীর্থে একটি দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয়, যার নাম সোমনাথ। সেই নাম অনুসারেই জায়গাটির নাম সৌমতীর্থ। সেই সৌমতীর্থে একটি নদী আছে বাবা, যার নাম হচ্ছে প্রভাস নদী। ওই প্রভাস নদীর তীরেই কিন্তু গোবিন্দ যজ্ঞ করেছিলেন। তা প্রভাস নদী তার তীরে কেন যজ্ঞ করলেন না? প্রভাস নদী অভিশপ্ত ছিলেন বাবা। কিভাবে অভিশপ্ত ছিলেন ছোট করে বলবো। চন্দ্রদেবের 27টি স্ত্রী, চন্দ্রদেব 27টি স্ত্রী থাকার পরেও যখন তার গুরুপত্নীর প্রতি তার দৃষ্টি লক্ষ্য যায়, তখন গুরুদেব তাকে অভিশাপ করেন। কি অভিশাপ? যে তোমার ক্ষয় রোগ হবে, অর্থাৎ তুমি মারা যাবে। কিভাবে? এই যে তোমার 16 কলা, এক একটি কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এখন গুরুবাক্য তো আর ব্যর্থ হতে পারে না বাবা। তাই গুরুবাক্য যখন একটু একটু করে ক্ষয় হতে শুরু হচ্ছে, গুরুবাক্য যা যা বলেছেন গুরুদেব সে কিন্তু শুরু হয়ে গেছে কাজ। এখন চন্দ্রদেব একটু একটু করে ক্ষয় হতে হতে যখন আর একটা কলা বেঁচে আছে, তখন তার 27 জন স্ত্রী স্বামীকে পুনরায় ফিরে পাওয়ার জন্য তারা ছুটে চলে গেলেন কৈলাসে মহাদেবের কাছে। এখন মহাদেবের স্ত্রী যিনি, সহধর্মিনী যিনি, তিনি হচ্ছেন এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে বাবা? জামাই বাবু। এখন কৈলাসে নির্জন স্থান, খুব সুন্দর শান্ত পরিবেশ, মহাদেব মনের আনন্দে ভজন করছে। সেখানে 27 জন শালি গিয়ে হাজির হয়েছে। সেখানে চিৎকার করে ডাকছে, জামাই বাবু। সবাই মিলে ডাকছে তো মা, চিৎকার করে সবাই মিলে জামাই বাবু জামাই বাবু। ভোলানাথ ভাবছে বাবা এখানেও তো দেখছি শান্তি নেই, একটু মনের আনন্দে এই শান্ত পরিবেশে ভজন করব, তারও উপায় নেই। কারা আবার এসে জামাইবাবু করছে? কি হয়েছে? এত শালি আছে তো জানতাম না। হ্যাঁ, সবাই মিলে এসে চরণে পড়েছে। বিপদে পড়েছি। কি বিপদ? বুঝতেই পেরেছি বিপদ না থাকলে কি আর কেউ আসে আমার কাছে? তা কি বিপদ শুনি? যেহেতু তোমরা আমার শালি হও, তাহলে তোমাদের কথা তো একটু শুনতেই হবে। করজোড়ে বললেন, আমাদের প্রতি আমাদের স্বামী প্রাণ হারাতে বসেছে, তাকে কি করে রক্ষা করব? সব ঘটনা শোনার পর মহাদেব বললেন, এক কাজ করো, যদি একটি কলাও বেঁচে থাকে স্বামীর, আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, ওর মধ্যে রেখে দাও। এটা হচ্ছে অভিশাপ প্রুফ। যেমন ওয়াটার প্রুফ আছে না, হ্যাঁ অভিশাপ প্রুফ। এর মধ্যে রেখে দিলে কোনো অভিশাপই কাজ করবে না। আর তোমরা সবাই মিলে চলে যাও গুরুর কাছে, গুরু বৃহস্পতির কাছে। তার কাছে গিয়ে পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে তোমরা অনুনয় বিনয় করো, কাঁদো, প্রার্থনা করো। এবার সেই একটি কলা স্বামীর মস্তক থেকে, স্বামীকে নিয়ে সেই স্বামীর একটি কলা ভোলানাথের মাথায় রেখে চললেন গুরুদেবের কাছে। গুরুদেব বলে উঠলেন, দেখো তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা এসেছো যখন, তোমাদেরকে আমি ফিরিয়ে দেব না, কিন্তু তোমরা যে এসেছো এখন উপায় কি? যদি একটি কলাও বেঁচে থাকতো আমি কোনো পথ তোমাদের দিতাম। করজোড়ে বলে উঠলেন গুরুদেব, আপনি বলুন, যদি বেঁচে থাকে স্বামীর প্রাণ তো ফিরে পাবো। পতি যদি মারা যায়, আমরা এই 27 জন রমণী, আমাদের কি হবে উপায়? কে রক্ষা করবে? কে মান দেবে? কার আশ্রয় থাকবো আমরা? আমাদেরকে কৃপা করুন। তখন গুরুদেব বললেন, শোনো, একটি কলাও যদি বেঁচে থাকে তাহলে তোমরা ওই যে সৌমতীর্থে নদী আছে, ওই নদীতে সেই জলের মধ্যে যদি তাকে স্নান করাতে পারো, পুনরায় আবার জ্যোতি ফিরে পাবে, পুণ্য জ্যোতি ফিরে পাবে। দেরি না করে সেই একটি কলা নিয়ে গিয়ে যেই না নদীতে স্নান করালো, সঙ্গে সঙ্গে সেই চন্দ্রদেব আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেল। আর যেই না পুণ্যজ্যোতি ফিরে পেল, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব খুশি মনে আশীর্বাদ স্বরূপ বলে উঠলেন, আজ থেকে তোর নাম হবে প্রভাস। তুই পুনরায় আমার আবার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, প্রভা যুক্ত আস। হ্যাঁ, পুনরায় আমার এই জ্যোতি ফিরিয়ে দেওয়ার কারণে আশীর্বাদ স্বরূপ তোর নাম হবে প্রভাস। সেই প্রভাস, ওই যে প্রভাস বাবা, প্রভাস অভিশপ্ত হলো কি করে না? মণিপুত্র চিত্রাঙ্গদা সে গিয়েছিল তৃষ্ণা নিবারণের জন্য। জলের মধ্যে কুমির ছিল, সেই কুমির শিশুটাকে ধরে জলের ভিতরে নিয়ে তাকে খেয়ে ফেলে।
তখন অন্যান্য মণিপুত্ররা যখন ঋষির কাছে গিয়ে খবর দিল, সেই মুহূর্তে ঋষি সেই প্রভাস নদীর তীরে এসে অভিশাপ দিয়েছিল যে তুই যখন আমার পুত্রকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, কুকুর বিড়াল যারা পশু পাখি তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, প্রখর রৌদ্রে শুকিয়ে যাবি, তুই মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। যখন অভিশাপ দিতে শুরু করেছে, তখন প্রভাস করজোড়ে বলে উঠলেন, আমাকে ক্ষমা করুন, আমার কি অপরাধ। যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে কমিটির ভক্তবৃন্দ, আপনারা বঞ্চিত করবেন না, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। সবাই যাচ্ছে, সবাই মিলে প্রাণ ভরে ভগবত সেবার তরে দান করুন। কেমন? 1 টাকা 2 টাকায় কিছু হয় না, আপনারা ভালো মতোই জানেন, সেটা আর বলতে হবে না। কৃপণতা করবেন না, কেমন? মুক্ত হস্তে দান করুন। নিতাই গৌর হরি বল, হরি বল। যা রাধে, কথা বলবেন না মা। তো এবার কি হলো? বলে উঠল, দেখো অভিশাপ যখন আমি দিয়েছি, অভিশাপ তো লাগবেই, কিন্তু আশীর্বাদ স্বরূপ আমি জানিয়ে গেলাম তোমার তো কোনো দোষ নেই, তোমার বক্ষে যে কুমির বাস করে সে আমার পুত্রকে প্রাণে মেরেছে, তাই তোমাকে আমি কখনো দোষ দিতে পারবো না। কিন্তু অভিশাপ যেহেতু আমি দিয়েছি, অভিশাপ তো লাগবেই, তাই আমি আশীর্বাদও করে গেলাম, যেদিন এই প্রভাস নদীর জল দিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুমি উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই করুণাময় গোবিন্দ তিনি কিন্তু প্রভাস নদীর এই অপরাধ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ নয় বাবা, আরও কারণ আছে, সেটা আমরা চলে যাব একটু মহাভারতে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর কুন্তী পিসিমা মনের আনন্দে সন্তান রাজা হয়েছে, খুশি মনে আছে। ঠিক সেই সময় করুণাময় গোবিন্দ তিনি রথের উপরে উঠে বসলেন। পিসিমা, 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 তোমার কাছে আজ আমার 2টি কথা বলার আছে। পিসিমা, আজ আমাকে তুমি বিদায় দাও, আমি চলে যাই, আর যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। আজকের আনন্দের মুহূর্তে তুমি যা চাইবে আমি তাই দেব। আহা, কুন্তী পিসিমা মনে মনে ভাবছেন, বাবা, যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে ফিরে যেত, যাওয়ার সময় বলতো আমি আসি। আসি কথার অর্থ কি আমরা সবাই জানি, আবার আসবে ফিরে। যাই কথাটা বললে অনেকে দেখবেন বলে, গুরুজনরা বল আসি যাই বলতে নেই, বলে না মা? তো যেই না বলেছে, তখনই কুন্তী পিসিমার বোঝা হয়ে গেছে যে কৃষ্ণ আজ যখন যাই কথাটা বলল, সে আর ফিরে আসবে না। পিসিমা, যা বর চাইবে আজ আমি তোমাকে সেই বর দিয়ে যাব, বলো তুমি কি চাও? কুন্তী পিসিমা মনে মনে বলছে, কৃষ্ণ তুমি বর দেবে? বেশ, কৃষ্ণ বলো পিসিমা, এতদিন তুমি আমার কাছ থেকে ঘরে ফেরার সময় আমাকে বলেছো যে পিসিমা আমি আসি, কিন্তু আজ হঠাৎ তুমি যাই কথাটা বললে, আমি জানি তুমি কেন এই কথাটা বললে। তবে কৃষ্ণ, তুমি যদি চলে যাও, তোমাকে ধরে রাখার ক্ষমতা কি আর আমার আছে বলো? তবে হ্যাঁ, তুমি যদি যেতেই চাও যাও, আর যদি বর দেবে কথা দাও, আজ আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে তো পিসিমা? হ্যাঁ, তুমি যা চাইবে তাই দেব কৃষ্ণ, তবে দাও। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, তাই তুমি আমার কাছে ছিলে, আমার 5 পুত্রের সাথে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, সুখের অন্ত নেই, আমার সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে। আজকের দিনে আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে, বলো কৃষ্ণ দেবে তুমি? 3 সত্য করো সীমা, দেব দেব দেব, দাও কৃষ্ণ। আর যে কদিন এই ধরাতে বেঁচে থাকবো, জানি না আর কতদিন আছে এই ধরায়,
যে কদিন আর বেঁচে আছি তোমার কাছে শুধু এটাই চাওয়া, আর যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, আর যত বেদনা আছে, পুরোটাই তুমি আমায় দিয়ে যাও, সবটুকু আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা, এত কষ্ট পেয়েও তোমার কি স্বাদ মেটেনি? মা, মা তুমি আবার কেন দুঃখ চাইছো? সবেমাত্র দাদা রাজা হলো, সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো কেন? ভীম, দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। দেখ, ওই সোনার সিংহাসনে পেয়েছে বলে কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। বাবা, যে কৃষ্ণ সকল দুঃখের সাথে ছিল, আজ সে যদি চলেই যায়, এই সোনার সিংহাসন আমার কি বা প্রয়োজন? যে সিংহাসন পেলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। আয়, নেমে আয় যুধিষ্ঠির। যে সিংহাসনে বসলে কৃষ্ণ চলে যায়, সে সিংহাসনে আমরা চাই না। যে কদিন আর বেঁচে থাকবো, বনে বনে কাটাবো, হাজার দুঃখ নিয়ে বনেই কাটাবো, কিন্তু কৃষ্ণ ছাড়া সুখ চাই না। আহা, এত জীবনে কষ্ট পেয়েছে মা, তারপরেও দুঃখ চাইছে। একবার চিন্তা করুন। কিন্তু আমরা তো সর্বদাই সুখে কামনা করি, আমরা তো দুঃখ চাই না। দুঃখ হলে কাঁদি, দুঃখ হলে কষ্ট পাই, প্রভুর কাছে জানাই কেন তুমি এত দুঃখ দিচ্ছ? কিন্তু আজ কুন্তী পিসিমা হাজার দুঃখ পেয়েও বললেন সিংহাসন থেকে নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। ভগবান কৃষ্ণ ভক্তি দেখে, ভালোবাসা দেখে, তার প্রতি পিসিমার এতটা প্রেম দেখে রথ থেকে নেমে কুন্তী পিসিমার কাছে এসে বললেন, পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। কথা দিচ্ছি পিসিমা, যখনই স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। ভগবান সবকিছু সইতে পারেন বাবা, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। মা কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে গোবিন্দ আমার রথে উঠে চলে যাচ্ছে। কিছুটা পথে যাবার পর আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, 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 একটু দাঁড়াও, একটা বার আমার পানে চেয়ে দেখো। দেখো মাধব, আমি কে চিনতে পারছো তুমি? ভালো করে চেয়ে দেখো। আমি সেই মা, এক নয় দুই নয়, শতপুত্র হারা জননী। আমি মাতা গান্ধারী, অভাগিনী, সন্তান হারা জননী। আমি চিনতে পারছো তুমি? মাধব, এ তুমি কি করলে? বংশে বাতি দেওয়ার একটা দীপও বাঁচিয়ে রাখলে না। এ তুমি কি করলে মাধব? তুমি আমার সন্তানকে প্রাণে মেরেছো। তুমি না চাইলেই যুদ্ধ হতো না। তুমি করেছো, তুমি সকলকে মেরেছো। আমি আজ তোমায় অভিশাপ দিলাম, যেমন তুমি কুরুবংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপ বেঁচে থাকবে না, তোমারও মৃত্যু হবে। নিম্ন বৃক্ষের ডালে তুমি বসে থাকবে, মাছরাঙা পাখি ভেবে ব্যাদের হাতে তোমার মৃত্যু হবে। সকলে অবাক হয়ে মাতা গান্ধারীর কাছে গিয়ে জড়িয়ে ধরে মাকে বলছে, মা তুমি অভিশাপ ফিরিয়ে নাও। কাকে অভিশাপ দিচ্ছ তুমি? ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে বললেন, শান্ত হও তোমরা, কেউ কিছু বলো না গো। দেখো, সে তো অপরাধ করেনি, ভুল কিছু বলেনি। কুরুক্ষেত্রের যুদ্ধে সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন যে সকল মায়েরা
আমাকে অভিশাপ দেবে, সেই অভিশাপও আমি মাথায় তুলে নেব। জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাগুলো আমি পেতে চাই। তাই হবে মা, তোমার কথাই রক্ষা হবে, তোমার বাক্যই সত্য হবে। তাই বাবা, সেই মাতা গান্ধারীর অভিশাপ ছিল গোবিন্দের মাথায়। এবং শুধু তাই নয় বাবা, এই 56 কোটি যদুবংশ দেখতে দেখতে যখন তারা যৌবন বয়স, এতটাই দুরন্ত, এতটাই উদ্ধত হলো, তারা গুরুজনকে সম্মান করে না। এখনো অবস্থাতে এই 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান, তাদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে। তার পেটের উপরে একটা কড়া বেঁধে সুন্দর করে কাপড় পরিয়ে জঙ্গলে যে সকল মুনি ঋষিরা ধ্যান তপস্যায় রত থাকে, তাদের কাছে নিয়ে গিয়ে তারা ব্যঙ্গস্বরূপ জিজ্ঞাসা করছে, এই যে ও মুনি ঋষি, তোমরা সারা জীবন ধরে যুগ যুগ ধরে সাধনা করছো, তোমরা দেখে বলে দিতে পারবে যে এর পেটে কে আছে, কে জন্ম নেবে, ছেলে না মেয়ে? এখন মুনি ঋষিরা বলে উঠলেন, বালক, এমনভাবে সামনে এসে বিরক্ত করো না, তোমরা ঘরে চলে যাও। কিন্তু কোনো কথাই শুনছে না। কেন যাব? যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর গর্ভে কে আছে? কিছুতেই শুনছে না, বারবার বিরক্ত করছে। তখন মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন বালক, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তাকে দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। বলার কিছুদিনের মধ্যেই সেই যে কড়াটা পেটে বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। এবার সেই ফালটা নিয়ে কি করবে? চলে গেল গোবিন্দের কাছে। গোবিন্দ ফালটা দেখেই চিনতে পারলেন, সব কথা মনে পড়ে গেল। ভগবান বললেন, বালক, তোমরা এক কাজ করো, ফালটা নিয়ে গিয়ে প্রভাস নদীর তীরে যদি পাথর থাকে, পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সমস্ত বালকরা ছুটে গিয়ে প্রভাস নদীর তীরে গিয়ে সেই পাথরটা ঘষতে ঘষতে, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে মা। আর ফেনাগুলো সব নদীর ধার দিয়ে যাচ্ছে, আর নদীর ধার দিয়ে দিয়ে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, সেটাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেটা পেয়েছে কে? এক মাছ, যার নাম রাঘব বোয়াল। রাঘব বোয়াল সেই ফালটাকে গিলে খেয়েছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে মা জালের মধ্যে সেই রাঘব বোয়াল মাছটাকে ধরেছে। ধরে ঘরে এসে কর্তন করা মাত্রই সেই ফালটা পেটের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেছে। এখন ধীবরেরা আর কি করবে সেই ফাল দিয়ে? তারা কি করেছে? ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই যে ছোট ফালটা কুড়িয়ে পেয়েছে কে? জরা নামের এক ব্যাধ। হরিবল হরিবল। দেখুন বাবা, সব কিছু কিন্তু পরপর হয়ে আসছে। হ্যাঁ, সব কিছু বাবা ভগবানেরই কল্পনা, তারই সবই সৃষ্টি। কি করেছে না, ওই যে ফালটা জরা নামের ব্যাগ তার তীরের আগায় বেঁধে রেখেছে। কেন না, পাখি ধরতে আরো ভালো হবে। এই জরা নামের ব্যাগটিকে, ইনি হচ্ছেন বালিপুত্র অঙ্গদ। প্রভু রামচন্দ্রকে মা সীতার উদ্ধারের জন্য যেভাবে সহযোগিতা করেছিল অঙ্গদ, প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আজকে আমার কাছে বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিল, হে করুণাময়, জানি না আমার পিতাকে কে প্রাণে মেরেছে, বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে। তাই আমি চাই যে আমার পিতাকে পিছন থেকে তীর ভেদ করে মেরেছে, আমিও যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারিনি। তাই গৌর হরিবল। তিনি কিন্তু জানতেন না যে ঘটনাটা প্রভুই করেছিলেন, কিন্তু আজ যেই চেয়ে বসলেন, ভগবান বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই ব্যাধই কিন্তু বাবা জরা, এই অঙ্গদ সেই হয়েছে এই দাপর যুগে জরা নামের ব্যাধ। সে ওই ফালটা রেখেছে, আর ওই ফালটা দিয়েই কিন্তু কি হবে না, প্রভাসের যজ্ঞ সমাপ্ত হওয়ার পর গোবিন্দ নিম্ন গাছের ডালে থাকবেন, আর নিম্ন বৃক্ষের ডালে তার চরণটা দুলবে, আর সেই ব্যাধ পাখি ভেবে যখনই তীর ভেদ করবে ভগবান ভূমিতে পতিত হবে। আর 56 কোটি যদুবংশ কিভাবে ধ্বংস হবে? প্রভাস নদীর তীরে তাদের মধ্যে প্রথমে হবে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। এবার লাঠি কোথায় পাবে? ওই যে নলখাগড়ার গাছগুলো আছে, সেটাকে তুলবে, আর যাকে মারবে সেই সেখানে
ত্যাগ করবে প্রাণ। এইভাবে সব কিছু গুছিয়ে প্রভু আমার করুণাময় গোবিন্দ তিনি বৃন্দাবন থেকে চলে গেলেন দ্বারকায়, রাজা হয়ে বসে রইলেন। আহা, কিন্তু যখন গোবিন্দ চলে গেলেন বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবনের কি অবস্থা! কৃষ্ণহারা হয়ে বিরহিণী রাধারানী আমার, আজ ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। কত সুন্দরভাবে একটা পদ আমরা শ্রবণ করব মা। পদের মধ্যে দিয়ে আমরা জানবো রাধারানী দেখুন কিভাবে গোবিন্দকে ভালোবাসতেন এবং কিভাবে রাধারানী গোবিন্দের চিত্র অঙ্কন করছেন, মানে ছবি আঁকছেন। একটা পদ আমরা শ্রবণ করব মা, বৃন্দাবনের রাধারানীর কি অবস্থা। একটু মন দেবেন, প্রত্যেকটা কথা শুনবেন। কি বলছেন মহাজন? আজ আমার রাধারানী আজ বৃন্দাবনে, আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর চোখের জলে সুন্দর করে মৃত্তিকা মানে মাটি ভেজাচ্ছে। চোখের জলে মাটি ভিজিয়ে তার উপরে গোবিন্দের ছবি আঁকছে। কিভাবে আঁকছে সেটা আমাদের শুনতে হবে। কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলে হরি বল। ওই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহায়ে তার শনে কথা। ওই না মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বলে একবার বধূ কথা বলো, একবার বধূ কথা বলো। ফিরে আসো কিবা নাই বায়াস, শুধু একবার বধূ কথা বলো। ফিরে আসো দিবা তুমি নাই বায়াস, একবার মধু কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহায় তার শনে কথা। ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বাবা, এখানে কেউ আছে যারা ভালো ছবি আঁকতে পারে? কে আছে একটু হাত তুলুন। কই দেখি কে আছেন ভালো চিত্র অঙ্কন করেন? আছে কেউ? আছে? ওমা, ভালো ছবি আঁকতে পারেন এমন কেউ আছেন এখানে? নেই। এদিকে আছে? পারিস চিত্র অঙ্কন করতে পারিস? ছবি আঁকে বলছি। তোরা ছবি আঁকিস? আঁকিস না। আচ্ছা ঠিক আছে। দেখুন, যারা চিত্র অঙ্কন করেন, যদি মানুষের ছবি আঁকতে হয়, হয় চরণ থেকে শুরু করতে হয়, না হলে মস্তক থেকে শুরু করতে হয়। এটা হচ্ছে ছবি আঁকার নিয়ম। হ্যাঁ, তো বাবা আজ আমার রাধারানী চিত্র অঙ্কন করছে। মা কেমন ভাবে আঁকছে শুনুন। কোথা থেকে আঁকছে? কোমর থেকে। আঁকিয়া সে কোটি পরাই ঘটি, কত না যতন করি। ওই না আঁকিয়া সে কুটি পরাইয়া ধুটি, কত না যাতন করি। যদি মন দিয়ে পদ শোনা যায়, পদের প্রত্যেকটা শব্দ যদি মন দিয়ে শোনা যায় মা, ব্যাখ্যা করা লাগে না, পুরো বুঝতে পারবেন। আর কি এঁকেছে? নাভি সরোবর আকিল তারে পার, কত না যতন করি। নাভি সরোবরে দেখো আঁকিল তার পর, কত না যতন করি। এখন পাশে আছে কারা? সখীগণ। তারা বলে উঠলেন, রাধে আয় রায়, হে করছিসটা কি রে? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? আরে কি আঁকা ছিরি দেখো, গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি নাকি রে? এইভাবে কেউ ছবি আঁকে?
হয় চরণ থেকে না হলে মস্তক থেকে, মাঝখান থেকে কেউ ছবি আঁকে। এ কি করছিস তুই? হ্যাঁ রে রাই, কি হয়েছে বল দেখি তোর? তোর কি কিছু আর স্মরণে নেই? কি রে এমনভাবে আঁকছিস কেন? কি হয়েছে বলবি? শ্রীমতী রাধারানী বলেছেন, সখী রে, না না আমি অঙ্কন ভুলি নাই। ও ভুলিসনি? তাহলে এইভাবে আঁকছিস কেন? চরণ থেকে তো শুরু করতে পারতিস, কোমর থেকে কেন আঁকছিস? ওরে ললিতা রে, যদি আমি চরণ আঁকি, কেন আঁকিনি জানিস? শোন তাহলে। যদি চরণ আঁকি বা যদি মস্তক আঁকি, সবার আগে যদি বদন আঁকি, ওই যে জোড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে, আর আমি অঙ্কন করিতে পারবো না। আর যদি চরণ আঁকি, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি চলে যায়, বলে ললিতায় রে বিশাখা, আমি কি নিয়ে হে ব্রজে রইব? আমি কি নিয়ে এই বোঝে রইব? চরণ দিলে যদি আমার বধূ চলে যায়, সখী কি নিয়ে আমি ব্রজে রইব? চরণ দিলে যদি বধূ চলে যায় গো, বল কি হরিব। নিয়ে ব্রজে রইব? তাই তো আমি চরণ আঁকি নাই। সখীরা বলে উঠলেন, রাধে রাধে, তোর মতো ভজনে জগতে কে বা জানে বল। রাধে, তারপরে কি আঁকবি রে? বাবা নাভি পর্যন্ত আঁকা হলো, এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, বাঁশিটি দিল সেই কারে। দেখ বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। কণ্ঠ কুম্ভ কেবা অনুপম শোভা আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তারে পরে পরে। ওমা, কণ্ঠ পর্যন্ত আঁকা হলো, বাকি আছে কি আর গোবিন্দের? বদনটা। হ্যাঁ, যেই না মাটির ওপরে সুন্দর করে বদন এঁকেছে, আঁকা মাত্রই রাধারানী আর নিজেকে স্থির রাখতে পারলেন না, ছুটে গিয়ে সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। মা বদনটা রেখে মাটির উপরে বদন এঁকেছে, তার উপরে নিজের বদন রেখেছে। রেখে কি করছে? মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহায়ে তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। এত সুন্দর পদটা যে সব মহাজন লিখেছেন, তিনি কি বলছেন? আহা কহে যদুনা ওহে প্রাণনা, দেখো গো রাধার ব্যথা। আরে তোহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো। হরিবল হরিবল। দেখে যাও গো আমাদের রাধা রানী
ও সে কেমন আছে একবার সে দেখে যাও গো কহে যদুনা। ওই নয় ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। হরি বল হরি বল। কহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো হে রাধারো ব্যথা। মা এহনো অবস্থা বৃন্দাবনে সখাগণ বনে যায় না, মাতা যশোমতী অচৈতন্য হয়ে পড়ে আছে। এহনো দূর অবস্থা বৃন্দাবনে, শোকের ছাওয়ায় অন্ধকার হয়ে আছে। আর এদিকে কি হলো না, দেবর্ষি নারদ হঠাৎ মনে মনে চিন্তা করছে, তাই তো বহুদিন হয়েছে সাধুসঙ্গ করিনি, যাই একটু সাধুসঙ্গ করে আসি। তা দেবর্ষি নারদ যাচ্ছে সাধুসঙ্গ করতে, কোথায়? বৃন্দাবনে। মহাজন বলছে, দেখো বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, ধীর নন্দনয়াজি চিন্তা মনে ও মনে। নারদ চলে যা হরি বল। নারদ চলে যা ওই দেখো বৃন্দাবনের পথে হরি বল। নারদ চলে যায় যাই গো হে 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 হে। আহা বৃধির নন্দনয়াজি চিন্তা মনে মনে। কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথার হো কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি চারি পানে চা। এত চিন্ত দেবী ঋষি চারি পানে আহা চায়। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। ওরে দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। ওমা যারা ভক্ত হয় তারা দেখবেন সাধুসঙ্গ করার কথা শুনলেই মনে ওরা আনন্দ হয়। যদি কোথাও বৈষ্ণব সেবা হয় দেখবেন মনে খুব আনন্দ হয়, যদি নিমন্ত্রণ থাকে যাই সেখানে সাধুসঙ্গ হবে, বৈষ্ণব সেবা হবে, কত আনন্দ। তা বৈষ্ণব হয়ে তো বৈষ্ণব সঙ্গ করতে আনন্দ পাবেই। এখন দেবর্ষি নারদ ভাবছে কোথায় আছে সাধু, সেখানে গিয়ে একটু সাধু সঙ্গ করব, বহুদিন হয়েছে সাধু সঙ্গ করা হয়নি। আজ যেমন আপনারা বসে আছেন অগণিত সাধু গুরু বৈষ্ণব একত্রিত হয়ে একই আসনে বসে কৃষ্ণ কথা শ্রবণ করার যে বড় আনন্দ মা, হ্যাঁ, তাই আজ মনের আনন্দে চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। যেতে যেতে কি হলো বাবা, প্রচণ্ড পরিমাণে একটা তাপ তার অঙ্গে লাগছে। কিসের তাপ? বিরহের তাপ। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে তত একটা তাপ এসে গায়ে লাগছে। দেবর্ষি নারদ ভাবছে এত তাপ কোথা থেকে আসছে। পথে চলতে গিয়ে যদি দেখি আমরা পথে ঘাটে কোনো এক জায়গা থেকে একটা তাপ গায়ে লাগছে, আমরা চারিদিকে দেখি না কি জানি বাবা আগুন লেগে গেল কিনা, চারিদিকে তাকাই। তা দেবর্ষি নারদও ঠিক চারিদিকে দেখছে যে তাপটা কিসের, কিসের এত তাপ। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে, এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়। এত চিন্ত দেবী ঋষি চারি পানে ওই চায়। না এত চিন্ত দেবুর সে চারি পানে যায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। কোথা হতে তাপে আসি লাগে মোর ওই গায়। না কোথা হতে তাপাসি লাগে মোর গায়। ভাবতে ভাবতে যখন বৃন্দাবনের ভিতরে প্রবেশ করলেন, দেখতে দেখতে হঠাৎ দেবর্ষি নারদের চোখে পড়ল গোটা বৃন্দাবন সবাই শোকাহত, সবাই কাঁদছে কৃষ্ণ 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 বলে। যেদিকে তাকাচ্ছে সেদিকেই সমস্ত ভক্তদের ব্রজবাসী ব্রজবাসিনী সখাগণে রাধারানী মাতা যশোমতী নন্দ উপানন্দ সবাইকে কাঁদতে দেখে দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, এতদিন ভেবেছিলাম আমি বোধহয় প্রভুর বড় ভক্ত, আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনবাসী, যারা গোবিন্দকে এত ভালোবাসে। আজ করুণাময় তুমি মনের সুখে রাজা হয়ে বসে আছো, গোটা বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে, তোমার কি একবারও স্মরণে পড়ছে না? তুমি কি একবারও ভাবতে পারছো না সবাইকে কাঁদিয়ে রাজা হয়ে বসে আছো, কি সুখ পাচ্ছ তুমি সেখানে? দেবর্ষি নারদ মনে মনে স্থির করলেন, না না, আজ আমি যাব, আজ আমি দ্বারকায় যাব, আমি গিয়ে দেখব যে সবাইকে কাঁদিয়ে তিনি কেমন আছেন,
দেবর্ষি নারদ সমস্ত ব্রজবাসীদের এমন কৃষ্ণ ভক্তি এমন প্রেম দেখে নিজের বীণাকে বলে উঠলেন, বীণা চল যাই আমরা সবাই দ্বারকায়। কিন্তু হ্যাঁ, যেতে যদি হয়, বীণাকে বলে উঠলেন, ওরে বীণা আজ থেকে আর প্রভুর নাম করবি না, যে নাম করলে কাঁদতে হয় ভুলে যা সে নাম, আজ থেকে রাধা নাম জপ কর। বলে উঠলেন, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, ও বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে এই রাধা নামে বীণে, আর বলো বলো বীণে রাধা নামে বীণে, এ ত্রিভুবনে কিছু নাহিয়া। বলো হরি বল হরি বল হরি বল। রাধা নামে মন্ত্র, ও বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। যাচ্ছে বিনাতে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন থেকে দ্বারকাভিমুখে। এবার আমরাও যাচ্ছি লীলার সাথে সাথে। এবার আর নয় বসে বসে আস্বাদন করা, দুবাহু তুলে একবার দেবশ্রী নারদ যেমন রাধা নাম গাইতে গাইতে যাচ্ছেন, আমরাও সবাই মিলে একবার রাধা নাম করব। তুলুন দেখি সবাই মিলে দুহাত। বাহ, প্রেম সে সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে দেবশ্রী নারদ যেমন যাচ্ছেন দ্বারকায়, আমরাও যাব। সবাই মুখে রাধা নাম গাইব। সবাই হাত তুলতে হবে, হাত নামালে হবে না, হাতে তালি দিয়ে না রাধা নাম জপ করব। হাত তুলে হাত তুলে, একটু কষ্ট করতে হবে। আমা দুহাত তুলে। আমার এক ঠাকুমা খুঁটিতে হেলান দিয়ে বসেছে, চিন্তা করছে এত আরাম করে বসে আছি, কে হাত তুলবে। আসলে আমরা একটু আরাম ভালোবাসি। হ্যাঁ, কষ্ট করে হাত তুলতে ইচ্ছা করে না, করে? তুলুন দেখি সবাই মিলে তুলুন। বাহ, এই তো সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা রাধারাম গাইতে গাইতে যাব। রাধে 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 আচ্ছা রাধে রাধে বল বল, বল বল, রাধে 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 বল বল, রাধে 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 বল, রাধে 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 বল। বল সবাই, হ্যাঁ। রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। বল রাধে রাধে, আহা রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি, সবাই দুহাত তুলে, দুহাত তুলে সবাই মিলে রাধা নাম বলবেন, রাধে রাধে বলবেন। হ্যাঁ, বৃন্দাবন কি, আরেকটু জোরে, বৃন্দাবন কি। পিছন দিকে আমার বাবারা বসে আছেন, আপনারা হাত তুলছেন না কেন বাবা? হ্যাঁ, কষ্ট হচ্ছে? দেখুন সারাদিন অনেক কষ্ট করেন সংসারের জন্য, আর এখানে যদি দুহাত তুলে একবার রাধা নাম করেন, সেটা আপনার নিজের জন্য, এর ভাগ কেউ নেবে না। তুলুন সবাই মিলে দুবাহু তুলে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की,
বিলাসবন কি মধুবন কি নিধুবন কি হ্যাঁ কেশি ঘাট কি বংশীবট কি মাধবী বন কি লৌহবন কি तम्रवान की कमलवान की निधुवान की भंडीवान की आगे पीछे दाहिने बाएं बोले बोले में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे राधे बोलो राधे 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 बोल राधे 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 राधा रानी की राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल এমন রাধা নাম চলছে মা দ্বারকার পথে দেবর্ষি নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে বৃন্দাবনে এই যে রাধা নাম দ্বারকায় কিন্তু রাধা নাম কেউ জানতো না ভগবান কৃষ্ণ আমার সেই রাধা নাম শ্রবণ করা মাত্রই তিনি আর স্থির থাকতে পারলেন না হ্যাঁ তিনি পাগলের ন্যায় সিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে যাচ্ছে আর বলে উঠলেন ওরে কে সোনালো রে রাধানা কে সোনালো রে ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে ও যার নাম শুনে এ প্রাণ আমার सुने ए प्राण যার নাম শুনে এ প্রাণ আমার আকুল কইল রে राधा के सुनालो रे राधा के सुनालो रे राधा के सुनालो रे দেবর্ষি নারদকে দর্শন করে গোবিন্দ করজোড়ে বলে উঠলেন মণিবর তুমি এসেছো আমার বৃন্দাবনে মা যশোমতী নন্দ মহারাজ আমার পিতা সখাগণে সবাই কেমন আছে একবার বলো বলো মনি ঋষি হে দেবর্ষি সে কেমন আছে তারা সকলে কেমন আছে দেবর্ষি নারদ বলে উঠলেন মহারাজ হে রাজন তারা কেমন আছে না আছে সেটা তো পরের কথা আজ আমি দেখতে এলাম যে মহারাজ আজ আপনি কেমন আছেন আহা, ভিতর ঘরে নিয়ে গিয়ে যখন বসতে দিলেন মা দেবর্ষি নারদ প্রভুর দিকে চেয়ে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে দেবর্ষি তুমি কাঁদছো কেন হে রাজন আজ দেখে আমার বড় কষ্ট হচ্ছে কি কষ্ট মহারাজ কত মানুষকে আর কাঁদাবে কত মানুষ কাঁদবে সকলের চোখের জলে যে অভিশাপ হয়ে মাথার উপরে বোঝা হয়ে আছে অভিশাপ থেকে উদ্ধার হতে হবে মহারাজ অভিশাপ মনে পড়ে সেই কথা সেই কুরুক্ষেত্রে মাতা গান্ধারীর কথা আজ বৃন্দাবনবাসী সকলে কাঁদছে মহারাজ তাদের চোখের জল সে যে অভিশাপ স্বরূপ এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে কি করে কি করব মহারাজ জিজ্ঞাসা করছে বলছে মণিবার তুমি বলে দাও হে দেবর্ষি আমি কি করে কি করব কি উপায় আমার তখন দেবর্ষি নারদ বললেন মহারাজ উপায় তো অবশ্যই আছে কি উপায় মহারাজ বলি তাহলে ত্রেতায় রামী রাজা ছিল অসমের যজ্ঞ কইল ত্রেতায় রামী রাজা ছিল অসমের যজ্ঞ দেখো না তাতে রাম ওই নাতে তাতে রাম রাজা ছিল আসমেতে যোগ কইল দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে মহারাজ দানবত যোগ হবে এবে
স্বর্গমর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ, কেউ যেন বাদ না যায়। শুধু তাই নয়, এবার এই যজ্ঞের নিয়ম কি সেটা শুনে নিন। কি বলছে মা? বলছে যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে ওই হবে। যে না যা চাইবে হাসি মুখে দিতেই হবে। দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। দান করতে বলছে কিভাবে? হাসি মুখে দান। যা চাইবে তাই দিতে হবে। আমরাও তো বাড়িতে অনুষ্ঠান করি, হ্যাঁ, দান ধ্যান করি। আমরা কি দান করি? যেটা আমার প্রয়োজনে লাগবে না, হ্যাঁ, ঘরের এক কোণে ফেলানো আছে, সেটা কাউকে দিয়ে দিলাম। এরকমও করি আমরা। এটাকে দান বলে না মা। বলেন দান করতে হবে মুক্ত হস্তে, হাসি মুখে দান করো। ভগবানের সেবার জন্য দেখবেন অনেকে বাজারে যায় ফল বাতাসা কিনতে। ফল কিনতে গিয়ে কি বলে? আরে একটু বেকা, একটু পোকা, যা আছে অসুবিধা নেই, ও 5 কিলো দিয়ে দাও। সবই তো মায়ের পূজায় লেগে যাবে, সব মায়ের সেবায় লেগে যাবে। আর নিজেরা যখন ফল সেবা করবার জন্য কিনবো, দোকানে গিয়ে কি বলবো? দোকানদার, সব থেকে মিষ্টি ফলটা বের করো তো, কোনটা আছে, কারণ সেটা তো আমি খাবো। তাহলে এগুলো করলে হবে না। দান করতে হবে হাসি মুখে দান, মুক্ত হস্তে দান। দানের অনেকগুলো নিয়ম আছে বাবা। কেউ যদি বস্ত্র দান করে, কেউ যদি অন্ন দান করে, তার ভিতরে আবার একটু অহংকার আসে, আসে না? মনে করুন কেউ অনেক টাকা ডোনেশন করলো কোনো একটা শুভ কাজে। ডোনেশন করার পরে সে ভাবলো আমি যখন যাব আমাকে বড় চেয়ারটা দেবে, কারণ আমি অনেক টাকা ডোনেশন করেছি। এগুলো ঠিক নয়। হ্যাঁ, তাহলে পার্থক্য হয়ে যাবে। ভগবানের কাছে কেউ কিন্তু আলাদা নয়। এখানে যারা বসে আছেন, এর মধ্যে যারা দিনমজুরি খাটেন, যারা ভ্যান চালান, রিক্সা চালান, যারা দিনমজুরি খাটেন, তারাও এই এক আসনে। আবার যে মাস গেলে 1 লাখের ওপরে ইনকাম করে, সেও কিন্তু একই আসনে বসে আছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো ওপর উঁচু নিচু ভেদাভেদ নেই। আছে কি? নেই। যদি কোনো জীব এই ধরনের মনোমানসিকতা নিয়ে হরিবাসরে আসতে পারে যে আমি 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিনে মাসে রোজগার করি, কিন্তু যে ভক্তরা নিচে আসনে বসে হরিকথা শ্রবণ করছে, আমিও সেই একই আসনে বসে হরিনাম শ্রবণ করবো না। তাই গৌর হরিবল হরিবল। এই মনোভাব যতদিন না থাকবে, কেউ যদি ভাবে আমি টাকা দিয়েছি, আমি এত কিছু ডোনেশন করেছি, আমার নাম ঘোষণা হবে, মাইকে বারবার বলবে, এগুলো হচ্ছে কি মা? যশ খ্যাতি পাওয়ার আশা। এটাকে দান বলে না বাবা। কারটা তুমি দান করছো, তোমাকে দিয়েছে ভগবান, তাই তুমি ভগবানকে দিচ্ছ। যার নেই সে দিতে পারছে না, তোমাকে দিয়েছে তুমি দিচ্ছ, তার মানে যার জিনিস তাকে দিচ্ছ। তাহলে আমার কেন অহংকার থাকবে? বরং এটা প্রভুর কাছে আমরা জানাতে পারি, হে প্রভু, তুমি আমাকে দিয়েছো, আমি তোমার সেবায় দিলাম, যেন তুমি গ্রহণ করো। আর তোমার কাছে শুধু একটাই পাওয়া, একটাই চাওয়া, যেন এতটুকু অহংকার আমার ভিতরে না আসে, যেন তোমার চরণে মতি থাকে। এটা হচ্ছে দীনতা প্রকাশ। দীনতা না থাকলে তো হবে না মা। তাই বলছে, শোনো মহারাজ, তোমার কাজ কি? যে জনা যা চাইবে হাসি মুখে দান করবে। আরও শুধু তাই নয়, দান দিতে দিতে দেখা গেল এক সময় তোমার ভিতরে অহংকার চলে এলো। আসতেই পারে, এত কিছু দান করছো, অহংকার মহারাজ হতেই পারে। তাই মহারাজ অবশেষে নিয়ম কি? সব শেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে দেখো লইয়া। না। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানে ব্রতের এই তরিতি, দানে ব্রতের এই তরিতি। আহা দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। আহা দানে ব্রতের এই তরিতি, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তরিতি। বলি শুনো শুনো হে রাজন, হরিবল হরিবল হরিবল। দানে ব্রতের এই তরিতি। শোনো শোনো হে রাজা, দানে ব্রতের এই তরিতি। শোনো শোনো হে রাজা, দানে ব্রতের এই তরিতি। দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তা তো হলো। তাহা শুনি মোহন কয় যে দেবর্ষিকে জিজ্ঞাসা করছে যে আমি কি করে নিমন্ত্রণ করব, নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেব? তাহা শুনে মোহনে কয়, চিন্তা কেন দয়াময়, নিমন্ত্রণের ভার দাও এবে। কাকে?
দেবর্ষিকে ভার দাও, এবে নিমন্ত্রণের দায়িত্ব দেবর্ষিকে দিয়ে দাও। নিমন্ত্রণ দেবর্ষি নারদ করতে পারবে, তার কারণ সে সর্বদাই স্বর্গমর্ত পাতাল ভ্রমণ করে বেড়ায়, ঘুরে বেড়ায় তো মা। আর তার গাড়িটা কি? তার গাড়িটা হচ্ছে কি ঢেকি, তাই তো। আর সরু গলি হলেও যদি বৃন্দাবনের ছোট ছোট গলি তো, হ্যাঁ, এখন ওই ব্রজের ছোট ছোট গলির মধ্যেও ঢুকে যাবে, তাই তো। তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষির কাছে দিয়ে দিল। পত্র লিখলো, পত্র লিখে বলরামকে বলল, দাদা তুমি দেখো পত্র ঠিক আছে। দেখছে কি বলরাম, দেখছে স্বর্গমর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করেছে কানাই, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। বলরাম বলে উঠলেন, যদি বৃন্দাবনবাসীর জন্য পত্র নাই লিখবি, আমি তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে তোর যোগ্যে আমি থাকবো না। বলতে পারিস কানাই, এমন ভুল কি করে করলি? যারা তোকে এত ভালোবাসে, তোর জন্য যারা কাঁদছে, আজকে তাদেরকে বাদ দিয়ে তুই যোগ্য করবি কেমন করে? দাদা তুমি এমন কথা বলবে আমি জানতাম, কিন্তু আমি কেন লিখিনি জানো দাদা? নিমন্ত্রণ করলে সবাই আসে, বিনা নিমন্ত্রণে কারা আসে জানো? যারা আপনজন হয়নি। তাই গৌর হরিবল হরিবল। তাই দাদা ঘরের মানুষকে কখনো কেউ পত্র দেয়? আজ আমি দেখতে চাই দাদা কারা আমাকে ভালোবাসে। আমি পত্র কাউকে দেব না, আমি দেখতে চাই যে আমাকে ভালোবাসে সে পত্র না পেলেও সে আমার কাছে ছুটে আসবে। আহা, মা যশোমতীর জন্য পত্র লিখে এবার দেবর্ষির হাতে দিয়ে দেবর্ষি নারদ কি করলেন? স্বর্গমর্ত পাতাল সব জায়গায় আগে নিমন্ত্রণ করলেন। অবশেষে এবার চললেন বৃন্দাবনে। খবর পাওয়া মাত্রই স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা তারা সবাই যাচ্ছে দ্বারকায়। কিন্তু বাবা গোবিন্দ দেরি না করে বিশ্বকর্মাকে স্মরণ করে এবার যজ্ঞের আয়োজন শুরু করলেন। আর এদিকে সব শেষে নিমন্ত্রণ পত্র পাচ্ছে কে? বৃন্দাবনে মা যশোমতী। নুপুরের রুনুঝুনু শব্দ শুনে মা বলে উঠলেন, নুপুরের রুনুঝুনু শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল এলো? কে নুপুর বাজিয়ে আমার কাছে আসছে? তুই কি আমার গোপাল? মা অচৈতন্য অবস্থায় কানে শুনতে পেয়ে বলে উঠলেন, গোপাল তুই এসেছিস বাবা। দেবর্ষি নারদ বলছে, মা তোমার গোপাল নয় মা, আমি গো আমি। জানো মা, একটা বার্তা এনেছি। বার্তা? কি বার্তা? আমার গোপাল ভালো আছে তো? মা তোমার গোপাল ভালো আছে। আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো? এই দেখো তোমার পুত্র কানাই বলাই তারা প্রভাস নদীর তীরে বিশাল যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে। মা তোমার জন্য পত্র পাঠিয়েছে, তোমাকে যেতে হবে। মা বলছে, পত্রে কি লেখা আছে একটু বল না বাবা। কেন মা, তুমি নিজে পড়তে পারো না? হ্যাঁ, নয়নের মণি যদি হারিয়ে যায়, সেই নয়নে কি আর দেখা যায় বল? সন্তানকে হারিয়ে কতদিন ওর জন্য কাঁদতে কাঁদতে না আজ আমি অন্ধ হয়ে গেছি, চোখে ভালো দেখতে পাই না। তুই একবার দেখ কি লেখা আছে। মা এই পত্র যদি তুমি নয়নে পরশ করো, আমার বিশ্বাস এতে যে তোমার পুত্রের নিজের করের লেখা, তার হাতের ছোঁয়া, এটা তুমি পরশ করো, আমি বলছি মা তুমি আবার দৃষ্টি ফিরে পাবে মাগো। পত্রটি মা যশোমতীর হাতে দিয়ে সবাইকে নিমন্ত্রণ করতে করতে বৃন্দাবনে ব্রজবাসীকে ডেকে ডেকে নিমন্ত্রণে জানাচ্ছে। ঠিক সেই সময় খবর পেল কে? ললিতা বিশাখা ছুটতে ছুটতে যাচ্ছে রাধানির কাছে। মূর্ছা যাস না, ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে। চল রাই, একবার আমরা সবাই গিয়ে জেনে আসি তোর বধূ কেমন আছে। শ্রীমতী রাধারানী দেবর্ষি নারদের কাছে ছুটে এসে বলছে, মুনিবর বলো না কেমন আছে, আমার বধূ কেমন আছে? দেবর্ষি নারদ বললেন, সে কুশলে আছে। শোনো, তোমাদের জন্য আমি একটা বার্তা এনেছি। কি বার্তা? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম,
সেই যোগের সংবাদ দিতে নারদ যে এলাম সেই যুগে সংবাদ দিতে নারদ এলো। যাও যাও প্রভাসের তীরে যাও 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 প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও 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 প্রভাসের তীরে ও গো আর বিলম্ব করো না গো যাও যাও প্রভাসের তীরে যাও আর বিলম্ব করো না গো যাও যাও প্রভাসের তীরে আমি সেই যুগে সংবাদ দিতে